কিশোরগঞ্জে বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি প্রতিবেদনের তথ্য চিত্রে রয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুর রফুইয়া। কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদে শিমুলিয়া গ্রামে বসতবাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রবিবার 24 আগস্ট বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ পারভিন এই অভিযোগ করেন। তিনি জানান, ছোট ছোট বাচ্চারা কাজ জানিয়ে সামান্য একটু ঝগড়া নিয়ে এত বড় গ্যাঞ্জাম করবো আমি জানি, আর আমি বুঝতেও পারি নাই। আমার ছেলের কাছে টাকা নিছে, আমার স্বামী হাতে পায়ে ধরে মিলাই দিছে। এই ছেলে যা পারায় গ্যাঞ্জাম করবো আমরা জানি না, আর আমরা বলতে পারি না। আমাদের সঙ্গে আমার ছেলের সঙ্গে, আমার স্বামীর সঙ্গে, আমার সঙ্গে এই ছেলেরা মনে করে আমার নিঃস্ব করে দিছে। বিলাল মেম্বার আর ছেলে তুষার, বাবুল, ছেলে বাইজিৎ, এরপর তুহিন, বাবার নাম বলতে পারি না, রমজান, এরপরে আজারুল, পিতা মধুমিয়াও আছে। তারা সবাই সহপাঠী মিলে আমার বাড়ি ঘর জ্বালায় দিছে। ভাই আমি জানি না, এত ছোট্ট একটা সাধারণ কাজ থেকে ঝগড়া থেকে যে এরা এত বড় কাজ করবো আমি তো বুঝতে পারি নাই। আমি যদি বুঝতাম তারা বাড়িতে যেতাম, ঝগড়ামি মতো আমি মাফ চাইতাম। আমি মাফ চাইছি ও ছেলেদের কাছে। হ্যাঁ, তারা অভিযোগ দিছি। তারা এ পর্যন্ত মনে করেন আমি কিছু ফলাফল পাইলাম না। তারা অভিযোগ দিছি, তারা মামলা করছি। মেল বিষয়টা 1000 টাকা নিয়ে আমার ছেলে মেলায় গেছি। আমার ছেলে মেলায় গেছি 1000 টাকা দিয়ে স্কুল থেকে অভিবৃত্তি পাইছে। যখন বলছে জাম্মা তুমি এই টাকাটি রাও, আমি মেলার যাই, তখন আমি এই টাকাটি জমা রাখছি। রাখার পরে মেলা আইসে, মঞ্জিলে জানাইছে, আমি 1000 টাকা দিছি আর মেলায় গেছে। যাওয়ার পরে আমার ছেলের কাছ থেকে টাকা পয়সা, আর এই সীমন্তপুরের ছেলেরা, দত্তচরের ছেলেরা টাকা পয়সা কায়না করে নিজে নেওয়ার পরে আমার ছেলে বড় ছেলের কাছে আরো সব অনেক আমার গ্রামের ছেলে মেলা গেছে। তারা মনোরণ যা বলছে যাই রাখি তোর বাইরে তো মাইরা টেয়া নিছে গা। তারপরে আমার ছেলে দৌড়ে গেছে, গেছে ওই ছেলের আমি শাসন করছি। করার পরে আরেকটা লোক আছি, আমি লোকের চিনি না, এই লোকে বলছে যে তারা বাড়ির যায় টাকা পয়সা দিয়ে দিব, ওই ছেলের সাথে গ্যাঞ্জাম করে না। পরে আমার ছেলে রয়েছে মেলা, আর আমার ছোট ছোট ছেলে মেয়েরা আয় পড়ছে বাড়িতে। আসার পরে মনে করেন রাত্রে 9টা, 9:30, 10টা বাজে এই সময় আমার 20-50টা ছেলে মেয়েরা আইসে। আয়া বাড়ির থেকে বিচাইতেছে আমার ছেলের ধরে মারবো। মারার পরে আমার হাজবেন্ড আছে, আমার স্বামী, আমার ছেলের বাবা, উনি কইতেছে যে বাবা তোমরা কাছে পাওয়া দই অনুরোধ করি, তোমরা টাকা পয়সা আমার লাগবো না, তোমরা গ্যাঞ্জাম করো না। আমরা হাতে পাওয়া ধরে মিলাই দিছি যারা, আর ছেলেরা গেছে গা। যাওয়ার পরে হঠাৎ করে 1-1.5 মাস 2 মাস পরে এরা আইসে। আয়া পরে তো মনে করেন আমার ছেলেরা রাস্তা পাইছে, পায়া কইতেছে সিমুই টালবো, মাইরালবো, হুমকি দেয়। তখন আমার ছেলে আবার তার সাথে তকাতকি লাগছে। এই যে আমরা এলাকা তাই, হে এলাকা তায়া সীমন্তপুর থেকে আমরা এলাকা হুমকি দিছি। দেওয়ার পর আমার ছেলের সাথে আবার ঝগড়া লাগছে, ডাকাটা কিনে। এই যে তুষার, বাইজিৎ আর হয়েছে তুষার, বিলাল মেম্বারের ছেলে আর বাবুলের ছেলে হুমকি দিছে। দেওয়ার পরে আমার ছেলের সাথে না তর্কাতর্কি হয়েছে। আমি আবার তারা মাপ চাই দিছি। মাপ চাওয়ার পরে তারা হুমকি দেওয়ার পরে মনে করেন এই ছেলে কপর পাড়া, এই ছেলে কপর পাড়া, আমরা এইদিকে গেলে মারবো। তখন আমি বলছি যে আমার ছেলে এইদিকে যাইতো না, মারামারির দরকার নাই। তারা পরে এই আজকে 15 দিন হয়েছে, 15-16 হয়েছে। শুক্রবার দিন রাত্রে হঠাৎ করে 20-50টা ছেলে তারা গেছে, গিয়ে আমার বাড়ি হামলা দিছে। আমার ছেলে বয়া ফেলা গেছে। বয়া ফেলা যাওয়ার পরে তারা মনে করেন এই যে অস্ত্র নিয়ে গেছে। আমি অস্ত্র একটা রাখছিলাম বাড়ি, রাখার পরে এই ছেলেরা খুবাখুবি করছে। করার পরে আমরা মনে করেন জানের বয়ে, আমার যে ছোট ছোট 3-4টা ছেলে মেয়ে নিয়ে আমরা জানের বয়ে এলাকাতে পলে আইছি। আর পরে আমার বাড়ি ঘর পুরে, আমরা একটা 10টা টাকা আনি নাই, একটা কাপড় চোপড় আনি নাই, আর একদিন জুতাও আনি নাই। আমরা এভাবে আইছি, আর আমার সব নষ্ট করে যাচ্ছে, সব ফিরে যাই হচ্ছে। আমরা প্রশাসনের কাছে আমার এই আবেদন যে আমরা আইন যেভাবে ভালো হয় আমাদের এভাবে বিচার চাই। আর আমরা এই এলাকা যাইতে পারি না, আমরা মনে করেন আমরা এই এলাকা যাইতে পারি না, এরা হুমকি দেয়।
আর পরে তো মনে করেন এলাকার এরা অনেক ছেলেমেয়েরা আছে, এরা মনে করেন সহযোগিতা আছে, এরা এই ছেলেরা এলাকার মধ্যে ঘুরতেছে। আমি প্রশাসনের কাছে এই বিচার চাই, আমি আর কিছু চাই না। আমি এলাকাতে থাকতে হবে, আমার ছেলে মেয়ে আমি কোথায় নিয়ে যাব? আমি খুব অসহায়, আমি আতঙ্কিতের মধ্যে আছি। তারা আমার হুমকি দিতেছে, আমার হুমকির পর হুমকি দিতেছে। আমি ছেলে মেয়ে, আমি ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমার তো শ্বশুর শাশুড়ি নাই, আমার শ্বশুর বাবারও ভিটা নাই, বাড়ি নাই, আমি মানুষের বাইরে বাইরে আছি। আমরা তারা একটা লোকের কুবাইয়া ফালাইতে দিছে, তাই আমরা কিছু তারা নিয়ে বাসা তলায় গেছি। আর পরে আমাদের বাড়িঘর পুরাই দিছে। তাই আমাদের বাড়ি ঘরে আবার একটা বড় সাইকেল ছিল, এরপর 2টা ফ্রিজ ছিল, আইপিএস ছিল, এরপর অনেক কিছু ছিল, এটা সব পুরাই দিচ্ছে। আবার 3,20,000 টাকা আছে, টাকা টুকা শুদ্ধ সব পুরাই দিচ্ছে। আমরা কিচ্ছু আনতে পারি না, শুধু একটা সিরা লুঙ্গি ভিন্দে আইছি আর একটা সিরা গেঞ্জি ভিন্দে না আছি, মুসলিম ভিজছিলাম। এইগুলো লয়ে আমরা ফলাই আইছি। আবার ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো আমি কই লই যে যত এইতাম আমার বাচ্চাগুলোকে বেড়ালো না। হ্যাঁ, অনেক বেড়াতে বিষাইছে, আমার বাচ্চারা বেড়াতো, আমার সন্তান আমার মেয়েকে বেড়াতো। তখন আমরা গেছি, মানুষ হয়তো তোরা পলায় জায়গা, তোরা পলায় জায়গা ডালো, তোরা বেড়ালে অত তো লোক আইছে। তখন আমরা গেছি বাড়ি ঘর ছেড়ে পলায় আইছি, আমরা এই ছেলের জন্য আইছি। তখন আমরা সদরে আইছি, পরে উনি আমাদের বাড়ি ঘর সব পরে জানে জান করে দিছে। আমরা বাড়ি যাওয়ার মতো কেমন নাই, আমরা যাতে চাই আপনারা কিনা হুমকি দেয়, কত না আইলে তোরা মারা লাগবো, তোরা গুলি করবো। এর মধ্যে আমাদের বাড়ি 2টা গুলি ফুটাইছে। আপনার এই ভয়ে আপনি পলায় আইছি, আমরা কিছু আনতে পারি না। আমি আপনাদের কাছে বিচার চাই, আমাদের বিচার করে দিবেন কিভাবে, যেভাবে আমরা গরিব মানুষ। আমার কাছে এখন মনে হয় অসহায়ের মতো আইছে। আমার বাড়িঘর, ভাইয়ের বাড়িঘর জ্বালাইয়া দিছে। আমার শুরু শুরু বাচ্চা কাচ্চা লয়ে কই যাইবো, অসহায়ের মতন তাহে। ওখানে অসহায়ের মতো থাকলে তখন আমি যখন আছি, আমার মা বাবা নাই, আমার কেউ নাই, তখন তো আমার কাছেই থাকবো। এরপরও আমার কাছে রাখার মতন সম্মত তো রাখতাছি না কেন হেরার ফলত আসামি, ফলত হেরারে দিছে হুমকি দে, মারবো, কিলাইবো, ধরে নিবো গা। এই কারণে হেরারে আমি আশ্রয় দিতাছি না। এখন কই যাইবো? আপনার কাছে এই বিচারটা চাই, আপনার এই বিচার সুখ বিচার। আমার প্রশাসনের কাছে গেছি, প্রশাসনে বিচার দিল না, বিচার করলো না। আপনারা বিচার করে দিন।